ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে আমি স্কুল থেকে চলে এসেছি আর আমি অনেক দিন আগে মানে এক মাসে একটা আমি স্টোরি পড়েছিলাম বাংলা। হ্যাঁ, ওটা আপনাদেরকে আজকে শোনাবো, অনেক মজার। আর এখানে আমি আমার বক্স ডেকোরেট করেছি। আমার আম্মু আগেই বক্সটাতে করেছে, তারপর আমার মামা পড়েছে পড়াশোনা যে আমি এটা ডেকোরেশন করেছিলাম কালকে। এখানে বারবি সব স্টিকার লাগিয়েছি, লাইটের জন্য আমাদের বোঝা যায় না, দিয়ে এটাকে এরকম করে খুলতে হবে। এখানে সব লিখা আছে ইন কেস অফ অ্যাক্সিডেন্ট ডো নট রিমুভ দ্য হেলমেট এখানে। আর এটা হচ্ছে এরকম, এটা খুলতে হবে, এটা এরকম করে এখানে লিখবো আমি সব পড়াশোনা। মা বলছে তুই চিটিং করবি নাকি, এরা সব বানিয়েছি। আমি বললাম ডিজাইন আম্মু, তোমরা সবাই ইউজ করেছো, কত পুরাতন বক্স। এটাকে বন্ধ করে আপনাদেরকেও দেখাই ওই স্টোরিটা কেমন। গাইস, এটা অবাক কারণের কথা শুনবেন। এই দেখুন সব মাছ করে না স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, একটু হিলে না, যখন তখন হিলছে। যখনই আমরা ভিডিও করতে যাই না তখনই হিলে যায় না। আপনাদেরকে স্টোরিটা পড়ায়। এই দেখুন, এই স্টোরিটা হচ্ছে বাংলা নবযুগ, যারা আমাদের স্কুলে পড়ে তারপরে পড়েছেন উড়ুক্ক ভূত শৈলন ঘোষ এটা করেছে, এটা রচিত করেছে। দেখি আমিও পড়ি একবার, আমি অনেকবারই পড়ে নিয়েছি, সবাইকে শুনিয়েছি, অনেক মজায়। সেদিন দুপুরবেলা ঝড় উঠেছিল, সাই সাই পাই পাই করে, আর অমনি ঝড়ের ঝাপটে বাগানে একটা ভূত ঢুকে পড়েছে। উড়ি বাবা, কি চেহারা ভূতটার! ড্যাবড়া ড্যাবড়া চোখ, থ্যাবড়া থ্যাবড়া নাক, আর ফিন ফিনে ফুরফুর। হাত নেই, পা নেই, ধরকাটা নড়া চটকানো ভূত। দাঁত ছড়ক করতে বাগানে ঢুকে হাওয়ায় ছুটছে। প্রথম ভূতটাকে দেখতে পেয়েছিল কাকছানাটা। ঝড়ের সময় নিম গাছের বাসায় সে ঘাপটি মেরে বসেছিল। এমন সময় ভূতটা কোত্থেকে এসে একবারে ওর ঘাড়ে কাক বাঁচা ধন ক্যাঁ করে কেঁদে ওঠার আগে ভূতটা তার ঘাড়ে সুরসুরি দিয়ে ফুরুত করে উড়ে একবারে পেয়ারা গাছের ফোকরে। পেয়ারা গাছে একটা কাঠবেড়ালি ডাল জড়িয়ে ঝড়ে হাওয়া দোল খাচ্ছিল। ঝড় কাটা ভূতটা যেই না কাঠ বিড়ালিটার মুখের সামনে হুমড়ি খেয়ে পড়েছে, অমনি কাঠ বিড়ালিটা ও মাগো জলজান্ত ভূত গো বলেই ডাল ছিটকে একবারে অজ্ঞান হয়ে মাটির ওপর লটকে পড়ল। ঝড়ে তেজ ফাললো, আবার ভূত ছুটলো, আবার ঝড় ছোটে, ঝড়ের সঙ্গে ভূত ছোটে, ভূতকে দেখে ইঁদুর ছোটে, ইঁদুরকে দেখে ব্যাঙ ছোটে, ব্যাঙকে দেখে ফড়িং ছোটে, ফড়িংকে দেখে চড়াই ছোটে, শালিক ছোটে। ছুটতে ছুটতে ভূতটা গিয়ে পড়লো বেগুন গাছে কাটায়। বেগুন গাছের কচি পাতায় দোল খেতে খেতে একটা গুড়ি পোকা কুটকুট করে পাতা খাচ্ছিল। ভূতটাকে দেখে গ্রাহ্যি করলো না, খাচ্ছে তো খাচ্ছেই, আপন মনে খাচ্ছে। ভূতটা কচি পাতার ওপর উড়ে বসলো। গুটি পোকা অমনি সঙ্গে সঙ্গে এদিক থেকে ওদিকে ঘুরে বসলো। মনে মনে গুটি পোকাটা বললে, ছাই, ভূত না আর কিছু। ওমা, অমনি ঝড় গেল থেমে, ঝমঝম করে বৃষ্টি এলো। আর সেই সৃষ্টি ছাড়া ভূতটা জলের তোড়ে ব্যাস ফ্যাস। ভূতের চেহারাটা জলের তোড়ে ভিজে ফাঁক। ভূতের চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে দরদর করে বেরিয়ে এলো জলে গোলা রং। রং ফুরোলে মনে হলো কাকুর খবরের কাগজে যেন একটা ছেঁড়া পাতা। সেই ছেঁড়া পাতা। তো বাই বাই গাইস, আবার পরের ব্লগে দেখা হবে। আর শীঘ্রই আমি আপনাদের একটা নতুন ব্লগ দেখাতে চলেছি।